প্রিয় দেশবাসী, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা পাত্রাল ইউনিয়ন দশকিয়া গ্রামে একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। চলুন আমরা সেই ঘটনার কিছু বিবরণ আপনাদের মাঝে তুলে ধরি। 18 এপ্রিল দশকিয়া ওই বাড়িতে একটি মেয়ের ঝুলন্ত অবস্থায় এই লাশ নামেছে দেলদুয়ার থানা পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের কিছু তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি তারই কিছু ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরছি। তখন আমি শিখেছি যে মা তুই কী করলে আমারে তোমরাই গো আমার সুমাইয়া দেহ তো কী করছে, তখন ওরা ব্যক্তি হয়ে গেছে। স্ট্যান্ডে বসে রয়েছি সিরিয়ালে। পরে আমি খবর পাইছি যে এরম কথা। আমার পাশের বাড়ি এক বাইশ থেকে কইতেছে, কয় কাকা খবর পাইছি। আমি বললাম কী হয়েছে? কয় যে সাদেক ভাইয়ের বউ তো ফাঁস নিয়ে মারা গেছে। তখন তো আমার কোনো জ্ঞান নেই। তখন ওই অবস্থায় আমি গাড়ি এনে ফালিয়ে থুয়ে আমি খালি ছেলের বউর মুখটা দেখে অমনি করেছি। কথা আপনাদের শুনি যে এই ছেলের বউটা আপনাদের ধারণা সে নিজে ইচ্ছাগতভাবে ফাঁস নিয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই এই ঘর তালাবিদ্ধ করে গরু ছাগল যা আছে সব সরাই নিয়ে গেটে তালা মেরে কোথায় পালাইছিলেন আপনারা? একটা মানুষ অবগাতে মারা গেলে সে বাড়িতে থাকা খুব ভয় ছিলেন। হ্যাঁ, ভয় ছিলাম। আমার এই যে এখনো যে দরজা খুইলা যে এলে বইব আইব সাহস পায় না। তখন ওনারা ওই মহিলা পুলিশ দিয়ে ওই ফাঁসের দড়ি থেকে ছাড়িয়ে ওনারা প্যাকিং করে ওই থানায় নিয়ে চলে গেল। ওই মহিলা পুলিশ সাথে থেকে পুরুষ পুলিশ সাথে থেকে লাশটি নামাইছে। আচ্ছা, তখন তো ওই মেয়ের গার্জেন ছিল না তখন মেয়ের গার্জেন ছিল না, পরে আসছে। সকালে আমি যাবো দেখে আমার ওইবে 9টার সময় কল দিতেছে। আপনাদের না, ওই আমার মেয়েকে 9টার থেকে কল দিতেছে আর মোবাইল ধরেই নেয়। এটা তো বুঝলাম না। পরে আবার আমার 5বার কল দিছি। 5বার কল দেওয়ার পরে ওপরে একটা লোকে ধরছে, ধরে হের কানে দিছে, কয় তোমার বিয়ের সাথে আলাপ করো। আমার খালি একটা কথাই বললো যে আপনার মেয়ে ফার্স্ট মেয়ে মারা গেছে, আপনি আহেন। আমার মেয়ে ওখানে দরজার কাছে কারণে আমার মেয়েরে ফুলোটা হুয়াছে। পুলিশ আমার বেড়ে দেয়, ভাই এখানে যাবো না, এখানে যাবো না। বলে কোন পুলিশ দেখছো? এই বেটা আমার মেয়ে মারা গেছে, আমি দেখলাম না। ওই আমার এই পেয়ার নাকটাই বা এই ইন্ডিয়া রক্ত ভরা হয়েছে আর হেন্দে ফুইলা রয়েছে যে আমার মেয়ারে ফার্স্ট নাম্বার নাই। আপনি এখানে যাই কিছু তদন্ত করবেন। আমার মেয়ারে মাইরালা দিছে, দেখেন এটা আমার পার্সোনাল মেয়ে না। আমার পার্সোনাল মেয়ে তুলি যাবা পারিত, পায়খানা পারিত, আর তারপরে এই রূপ থাকতো না। আর তখন নুস করতেছে। পরে এই কথা কর পরে পুলিশ আমার দূর করে খেদাই দিল। আর ও আত্মহত্যা কোনোদিন করতে পারে না, ওকে আত্মহত্যা করাইছে এবং কি করাইয়া ঝুলাইয়া রাখছে। এই নাচ নামাইছে, নাচ নামাইয়া ফলনে রাখা দিতে তাদের গেলাম। আমি তো খিচুড়ি পাঠাচ্ছি, আমি বিছনার মধ্যে দেখি তাকাইয়া বিছনার চাদরে আলমলো 2টা এক্সট্রা করে বালিশ। ওই বিছনার মধ্যে এক্সট্রা করে 2টা বালিশ দিছে, সেটা দিছে। তারপরও আলাদা এক্সট্রা করে 2টা বালিশ। আর ওই এলোমলো বিছনা, মাথার চুলে এলোমলো। আমার শোনা যুগ বছরা এই হিসাব ছাড়া থাকে না। সারা শরীরে কি কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন? মুখের কোনো চিহ্ন নাই, মুখ নাক টাক একবারে চেটকাই নাই। ইন্দে খুব অত্যাচার ইন্দে। আর এনে মনে করে যে এই কি দেয়া গুতাইছে, শিল দেয়া হাতুর দা গুতে একবারে শেষ। ইন্দা এই জায়গায় না কিছু নাই, চিহ্ন দেন যায় না মেয়ে। কিন্তু ওই বাড়িতে গিয়ে আমরা ওই বাড়ির কোনো লোক পাই নাই। ওনাদের বাড়িতে গরু ছিল। হ্যাঁ, সবাই পলাইছে। এমনকি তাদের গরু ছিল, তারপরে হলো হাঁস মুরগি ছিল, ওইগুলা কিছু ছিল না। তারপরে 10 মিনিট পরে আমরা যাওয়ার প্রায় 10 মিনিট পরেই লাশ নিয়ে যায়। আমরা নিয়ে যাইতে দিই না। তারপরেও আমাদের লাশটা কি প্রশাসনে নামাইছে? যে আপনার শ্বশুর আমরা তাও জানি না। আমরা গিয়ে দেখি যে ফ্লোরের মধ্যে শুয়ে আছি।
মানে শয়ে রাখছে। এখন ওই ফাঁসি দিয়ে মরছে না কি দিয়ে মরছে আমরা সেটাও বলতে পারবো না, কিন্তু ওনারা বলতেছে যে ফাঁসি দিয়ে ঝুলে আসছিল, কিন্তু আমরা দেখি নাই। তারপরে পুলিশে নিয়ে যায় দেলদুয়া থানা, আমরা পুলিশের পেছন পেছন যাই, যাওয়ার পরে পুলিশরা নিয়ে গাছের নিচে রাইখা দেয়। রাইখা দেওয়ার পরে আমার শ্বশুরের কাছ থেকে একটা সিগনেচার নেয় যে এইখানে সিগনেচার না দিলে আমরা নাকি লাশ আনতে পারবো না, পোস্টমর্টম করলে ওইখান থেকে আমরা লাশ নিতে পারবো না। কিন্তু ওইখানে নাকি লেখা ছিল যে আমরা যাই দেখছি যে তার গায়ের ওড়না দিয়া ফাঁস নিছে, আমার শ্বশুরে যা নামাইছে, কিন্তু এরকম কিচ্ছু না। আমরা যাহেরা লাশ ঝুলানো দেখি নাই, আমরা নামাইও নাই। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতি কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, ক্রাইম 24 বাংলা, টাঙ্গাইল।